আমার মতো বাঙালির কাছে পুরী এবং পুরীর মন্দির অন্যতম তীর্থক্ষেত্র, অন্যতম আকর্ষণ, অন্যতম ভালোবাসা, অন্যতম ভালো লাগা, অন্যতম শ্রদ্ধা এবং সর্বশেষ জগন্নাথ দেবের টানে বছর বছর পুরীতে যাওয়া এটা ভীষণই কমন ব্যাপার। তবে আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে একটি আনকমন ব্যাপার শেয়ার করতে চলেছি। এটাকে আপনারা বিগ স্ক্যামও বলতে পারেন। আমি জানি না আমার মতন আপনারা কেউ এটা ফেস করেছেন কিনা, তবে আমার মনে হলো এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করে রাখি, ভবিষ্যতে হয়তো আপনাদের কাজে দেবে। সো হ্যালো টু অল মাই ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমার নতুন আরও একটি ব্লগে সুস্বাগতম জানিয়ে আজকে একটি ব্লগ শুরু করলাম। আমরা যারা পুরীতে বারবার গিয়ে অভ্যস্ত তারা এই কথাটা জানি যে পুরীর মন্দির দর্শন করার পরে জগন্নাথ দেবের মাসির বাড়িও দর্শন করতে হয়। যেহেতু রথের সময় জগন্নাথ দেব পুরীর মন্দির থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন, ওখানে একটা সপ্তাহ কাটিয়ে আবার পুরীর মন্দিরে ফেরত আসেন, তাই কথিত আছে বা আমরা মনে করি অনেকেই পুরীতে গেলে পুরীর মন্দিরের সাথে সাথে জগন্নাথ দেবের মাসির বাড়িও দর্শন করা উচিত বা করতে হয়। সেই মতো এবছরও আমরা যখন পুরীতে গেলাম, পুরীর মন্দির ওই সময় প্রচণ্ড ক্রাউডেড, প্রচণ্ড ভিড় ছিল এই কারণ পৌষ সংক্রান্তির সময়টা মানে স্নান যাত্রার সময়টা চলছিল। আর এবছর তো মহাকুম্ভের যোগ ছিল, সেই কারণে পুরীতে অসম্ভব রকমের ভিড় হয়। আমরা সানডে সকালবেলা পুরীর মন্দিরে গিয়েছিলাম জগন্নাথ দেবের দর্শন করার জন্য, কিন্তু এতটাই ভিড়, রোদের মধ্যে সঙ্গে যেহেতু বাচ্চা ছিল আমরা দর্শন করতে পারিনি। তাই আমাদের বলা হয় রাতের দিকে এলে মন্দিরটা একটু ফাঁকা পাবেন। তো সেই মতন আমরা মন্দির থেকে বেরিয়ে পড়ি এবং ভাবলাম জগন্নাথ দেব যখন দর্শন করা হয়নি আজকে, সেই জন্য মাসির বাড়িতে গিয়ে একবার ঘুরে আসি। এবং মন্দির থেকে কিছুটা এগিয়েই এখানে প্রচুর রিক্সা, অটো, টোটো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এরকমই একটি রিক্সাওয়ালার সাথে কথা বলে আমরা জগন্নাথ দেবের মাসির বাড়ি যাব বলে ঠিক করলাম। যথারীতি দুটো রিক্সা আমাদের লাগলো, যেহেতু আমরা 4 জন ছিলাম সেই কারণে দুটো রিক্সা নিয়ে আমরা যখন গেলাম, সেখানে অটোওয়ালা রিক্সাওয়ালা কোনো রকম আমাদের জানাননি যে জগন্নাথ দেবের মাসির বাড়ির মন্দির বিগত 5 বছর কোভিডের পর থেকে বন্ধ রয়েছে এবং এই ব্যাপারে কোনো রিক্সাওয়ালা বা অটোওয়ালা আপনাকে কোনো ইনফরমেশন দেবে না। আপনি যদি ওখানে যেতে চান ওরা অনায়াসে নিয়ে যাবে এবং ঠিক মন্দিরের গেটের কাছে এসে আপনি জানতে পারবেন যে জগন্নাথ দেবের মাসির বাড়ির মন্দির বন্ধ রয়েছে। আমাদের রিক্সাতেও যখন আমরা যাচ্ছিলাম, এই দুজন রিক্সাওয়ালাই চেষ্টা করছিলেন আমাদের কনভিন্স করার জন্য যাতে আমরা সেম রিক্সাতে ফেরত আসি। আমি জিজ্ঞেস করলাম যে আমাদের তো মন্দির ঘুরতে একটু সময় লাগবে, সেক্ষেত্রে কি আপনারা ওয়েট করবেন? তখন গিয়ে ওনারা বললেন যে মন্দির ঘুরতে তো সময় লাগবে না, মন্দির বন্ধ রয়েছে, আপনাদের গেটের কাছ থেকেই দর্শন করে ফিরে আসতে হবে। তখন আমি বললাম, তাহলে আপনি আগে বললেন না? আপনি মন্দিরের গেটের কাছে এসে বলছেন যে মন্দির বন্ধ রয়েছে, আর ওইটুকু রাস্তা যেতে ওনারা মোটামুটি 400 টাকা চার্জ করেছেন দুটো রিক্সার জন্য। তখন সেই নিয়ে আমাদের সাথে একটু কথা কাটাকাটি হয় এবং আমরা বেশি আর কথা না বাড়িয়ে ওনাকে টাকাটা পেমেন্ট করি এবং আমরা মন্দিরের ওখানেই দাঁড়িয়ে থাকি, যেহেতু অন্য রিক্সায় আসবো বলে। তো সেই কারণেই আমি ওনাকে 500 টাকা দিই এবং উনি এতটাই অ্যাগ্রেসিভ ছিলেন, উনি আমাকে 100 টাকা ফেরত দেওয়ার বদলে আমার 500 টাকার নোটটা নিজের হাত দিয়ে কিছুটা ফুটো করে দিয়ে বলেন এই নোটটা চলবে না। সেই নিয়েও কিছুক্ষণ কথা কাটাকাটি হয় এবং এখানে পুলিশের তৎপরতায় ব্যাপারটা মেটে এবং উনি এসে দেখেন পুলিশ যে টাকাটা ফেরত দেওয়ার মতন কোনো কিছুই নেই টাকাটাতে। উনি যে হাত দিয়ে ব্যাপারটা ফুটো করেছেন, বা আমি হয়তো ভুলও হতে পারি, আমারই হয়তো টাকাটা ছেঁড়া ছিল, কিন্তু এতটাও ছেঁড়া ছিল না যেটা উনি বললেন চলবে না। তো যাই হোক, এরকম অসৎ মানুষ সব জায়গাতেই রয়েছে। আমরা তারপরে মাসির বাড়ির দর্শন বাইরে থেকেই করতে হয় এবং হোটেল রুমে ফেরত এসে আবার রাতের দিকে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই। রাত প্রায় তখন 9টা হয়ে গিয়েছিল এবং তখনও এতটাই ক্রাউডেড ছিল। আবারও বলছি, যেহেতু মহাকুম্ভের যোগ পড়েছিল, তাই এবছর 2025-এর জানুয়ারি আমি 10 তারিখে গিয়েছিলাম, এতটাই ভিড় ছিল আমাদের ঢুকতে রীতিমতন হুড়োহুড়ি ঠেলাঠেলি করতে হয়েছে, তাও রাত 10টার সময়। তো যে বিগ স্ক্যামের কথা আমি শুরুতে বললাম, আমি জানি না আমি টার্মটা ঠিক ইউজ করলাম কি না, কিন্তু আমার মনে হয়েছে
যেহেতু এটা একটা তীর্থক্ষেত্র এবং আমরা প্রায়ই সময় পুরীতে যাই, এবং পুরীতে গিয়ে আমরা কখনোই এমনও করব না যে আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করব। ট্যুরিস্টরাও ওখানে লোকাল লোকেদের সাথে যেরকম খারাপ ব্যবহার করা উচিত নয়, সেরকম ওখানকার লোকাল ট্রান্সপোর্ট বলুন, হোটেল বলুন বা ফুডিংয়ের ব্যাপার যেগুলো থাকে, তাদেরও উচিত নয় যে একজন ট্যুরিস্টের সাথে খারাপ ব্যবহার করা বা তাকে ভুল ইনফরমেশন দেওয়া বা তাকে মিসগাইড করা। এই দুটোই সমানভাবে ক্রাইম বলে আমার মনে হয়। আর ভগবানের জায়গায় আমার তো মনে হয় সবাইকারই অনেস্ট থাকা উচিত। এবারে যার যার ব্যাপার, উনি হয়তো 400 টাকার জন্য আমাকে ঠকিয়েছেন, কিন্তু পরবর্তীকালে তো পুরীতে আমাকে যেতেই হবে, আমি যাব, বা আমার মতন আপনারাও অনেকে যাবেন। এদেরকে বিশ্বাস করতে একটু আমাদের খারাপই লাগবে বা একটু আমাদের সময় লাগবে। কাউকে বিশ্বাস করার আগে আমাদের দুবার ভেবে নিতে হবে যে উনি ঠিক ইনফরমেশান দিচ্ছেন না ভুল ইনফরমেশান দিচ্ছেন। এবং আমি মনে করি কাউকে ঠকিয়ে কেউ খুব বেশি টাকা ইনকাম করলেও সেই টাকা হয়তো থাকে না। যাই হোক, উনি যদি আমাকে বলে দিতেন যে জগন্নাথ দেবের মাসির বাড়ি বন্ধ রয়েছে, আপনাকে বাইরে থেকেই দর্শন করতে হবে, তাহলে আমার যদি মনে হতো যে ঠিক আছে আমি বাইরে থেকেই দর্শন করব, তাহলে আমি যেতাম। আর আমার যদি মনে হতো যে না, আমি বাইরে থেকে দর্শন করব না, আমি ভেতরেই যাব, তাহলে হয়তো আমি যেতাম না। এর বেশি তো কিছু হতো না। যাই হোক, আবারও বলছি যে পুরীতে যাওয়ার আগে বা গিয়ে এই ব্যাপারগুলো একটু সতর্ক থাকবেন, কারণ প্রচুর ফ্রড বেরিয়েছে। আমি আগেও ভিডিওতেও বলেছি, হোটেল নিয়ে তো স্ক্যাম চলছেই। হোটেলের মালিক, আমার ভিডিও রয়েছে চ্যানেলে, সুপ প্যালেসের হোম ট্যুর এবং ট্যারিফ ইচ অ্যান্ড এভরিথিং আমি বলেছি। সেখানে সেই হোটেলেরই মালিকের সাথে আমাদের যখন ফোনে কথা হলো, তিনি আমাদের জানালেন যে মালিককেই ফোন করে বলছে যে আমি হোটেল সুপ প্যালেসের মালিক বলছি। তাহলে কতটা স্ক্যাম হয়ে গেছে চারিদিকে, টাকা পেমেন্টের ক্ষেত্রে বলুন বা লোককে বিশ্বাস করার ক্ষেত্রে বলুন, সমস্ত জায়গাতেই একটা ফ্রড, স্ক্যাম, লোক ঠকানো, এই ব্যাপারগুলো চলছে। যাই হোক, পুরীর ভিডিও করছি আর খাজা গজা দেখাবো না তা তো হয় না। আজ আমাদের ফিরে যাবার দিন এবং আমি কিছু মার্কেটিং সকালে করতে এসেছিলাম। সেই মতো সবার জন্য যখন খাজা বা গজা, এটাকে যাই বলেন না কেন আপনারা, নিতে এসেছিলাম, তখন ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও আপনাদের সাথে করে নিই। যারা আপনারা ঘরে বসে আমার ব্লগটা দেখছেন তাদের হয়তো ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, বাই বাই।